এই ছেলে, আমাকে ইচ্ছে করে ধাক্কা দিলে কেন? আমি আপনাকে ইচ্ছে করে। অয়ন সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই অয়ন দেখতে পেল তার সামনে বসে আছে ঈশা। ঈশা হলো অয়নের অতীতের সিনিয়র আপু, যাকে ঘিরে অয়ন অনেক কিছু ভেবেছে। অয়নের মনের মাঝে আচমকা কেমন যেন করে উঠল। অয়নের কোনো যেন ইচ্ছে করছে ভীষণ ঈশাকে জড়িয়ে ধরে নিজের মনের মাঝে জমে থাকা কষ্টটা শেয়ার করতে। কিন্তু পরক্ষণেই অয়নের মনে পড়ে যায় ঈশার করা অবিশ্বাসের কথাটা। অয়ন কোনোভাবেই ঈশাকে ক্ষমা করতে পারবে না। অয়নকে দেখার পর ঈশা অয়নকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, অয়ন, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। তোমার বাবা মা তোমার চিন্তায় পাগল হয়ে যাবার উপক্রম হয়েছে। কে আপনি? আপনাকে আমি কি জানি? সরি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। হোয়াট? এসব কি কথা বলছো তুমি অয়ন? আমি ঈশা, তোমার ঈশা। সব সত্যি সামনে চলে আসছে। তুমি ওই দিন চলে আসার পর ইকরার ক্যান্সার ধরা পড়ে। ইকরার বেশি দিন বাঁচবে না, তাই সব সত্যি কথা সে বলে দিয়েছে। ও, ঠিক আছে। অবশেষে সত্যিটা বলল সে। এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। অয়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে সঠিক বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও তুমি। মাফ করব? কাকে মাফ করব? তাছাড়া আমার অপরাধের কারণে আপনি কেন ক্ষমা চাইছেন? অয়ন, তোমার কোনো অপরাধ নেই। আমি সব অপরাধ করেছি। আমার সব ভুল ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঈশা অয়নের হাত ধরে কথাগুলো বলে কান্না করতে লাগলো। অয়ন ঈশাকে এমন করে কান্না করতে দেখে অয়নের মনটা খারাপ হয়ে গেল। অয়নের ইচ্ছে করছে ঈশাকে ক্ষমা করে দিয়ে ঈশাকে নিজের বুকে টেনে নিতে। কিন্তু ঈশা অয়নেরকে অবিশ্বাস করাটা যেন অয়ন বুক থেকে ঈশাকে আলাদা করে রেখেছে। অয়ন চাইলেও নিজের বুকে সেই আঘাতের কথা ভুলতে পারছে না। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, আমি ভুলে গেছি সব। আর আপনাকে নিয়ে আমার মনের মাঝে কোনো অভিযোগ নেই। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। না অয়ন, তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি। কারণ আমাকে তুমি মন থেকে ক্ষমা করে দিলে এখনই আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা তুমি করোনি। আমার বুকে আসার জন্য আপনার যেই যোগ্যতা থাকার প্রয়োজন সেটা আপনার নেই। অয়ন প্লিজ, এমন করে বলো না। আমি আর চাই না তোমাকে হারাতে। আমি ভুল করেছি। তুমি আমাকে আমার করা ভুলের জন্য এত বড় সাজা আমাকে দিও না। আমি আপনাকে সাজা দিচ্ছি না। আপনাকে আমি আমার শেষ কথা বলে দিয়েছি। আমার মনের মাঝে আর আপনি নেই। অয়ন নিজের কথাটা শেষ করতেই হনহন করতে চলে ঈশার সামনে দিয়ে চলে যায়। ঈশা অশ্রুসিক্ত চোখে অয়নের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা অয়ন অবিশ্বাস করে যে ভুলটা করেছে, সেই ভুলের সাজা এখন নিজেই ভোগ করছে। এতটা দিন ধরে সেই ভুলের সাজা ভোগ করেও যেন তার হয়নি। অয়ন রাস্তা দিয়ে হাঁটছে ঠিক, তবে অয়নের মনে পড়ে আছে ঈশার কাছে। অয়ন অফিস থেকে সোজা নিজের বাড়ি এসে নিজের রুমে বসে বিছানায় শুয়ে পড়ল। মনের ভিতর তৈরি হয়ে থাকা শূন্যতাটা যেন আজ অনেক অয়নকে ভীষণ রকম বিচলিত করে ফেলেছে। অয়ন পারছে না ঈশার কোনো কিছুকেই ভুলতে। অয়নের রুমে ঘণ্টাখানেক বাদে আসলো মিম। মিম এসে অয়নকে বিছানায় এমন করে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে আছেন যে? সব ঠিক আছে তো? হুম, সব ঠিক আছে, সমস্যা হয়নি কোনো। না, সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। আমি বুঝতে পারলাম না কি হয়েছে আপনার। কি নিয়ে এতটা চিন্তায় আছেন আপনি? কোনো কিছু হবে না। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। অয়নের কথাটা শুনে মিম ভাবতে লাগলো হয়তো অয়ন মিমের কোনো কথায় রেগে আছে তার উপর। আসলে মিম তো অয়নকে এমন করে আঘাত করতে চায়নি। মিম অয়নকে নিজের ফিলিংসটা বলেছে। মিম ভাবছে মিমের প্রপোজাল করার অয়ন কষ্ট পেয়েছে। মিম অয়নকে এমন করে কষ্ট পেতে দেখে পারে না। মিম অয়নের পাশে গিয়ে বসলো। অয়ন তাকে রিজেক্ট করেছে, এটা মিমের কাছে অনেক বড় একটা বিষয়। তবুও মিম শান্ত থেকে অয়নকে উদ্দেশ্য করে বলল, দেখো অয়ন, আমি তোমাকে পছন্দ করি।
সেটা থেকেই ওই দিন আমি তোমাকে ভালোবাসার কথাটা বলেছিলাম, কিন্তু সেই কথার কারণে তুমি এমন করে কষ্ট পাবে সেটা আমি ভুল করেও কল্পনা করিনি। আমাকে ক্ষমা করে দাও তুমি, প্লিজ। আমি আপনার কথায় কষ্ট পাইনি। আজ অফিস থেকে বেরিয়ে আমি ঈশাকে দেখতে পেয়েছি। হোয়াট? ঈশা এই শহরে এসেছে কেমন করে? সেটা আমি জানি না। ঈশা নিজের ভুলটা বুঝতে পেরেছে আর আমাকে আবার নিজের লাইফে ফিরিয়ে নিতে চাইছে। অয়নের এই কথাটা যেন মিমের প্রত্যাশার বাইরে ছিল। মিম কখনো চায়নি ঈশা এমন করে অয়নের জীবে ফিরে আসুক আর মিমের কাছে থেকে অয়নের দূরে নিয়ে যাক। তবে অয়নের খুশি থাকাটা যেখানে মিমের কাছে সব কিছু, সেখানে বুকে পাথর চাপা দিয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মিম অয়নকে উদ্দেশ্য করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তুমি কি বললে? আমি আর কি বলবো? ওর করা অবিশ্বাস আমাকে ওকে নিজের বুকে ঠাঁই দিতে দেয়নি। আমি ওকে বিদায় জানিয়ে এসেছি। ভুল করেছো তুমি। প্রতিটা মানুষের নিজের ভুলের বিনিময়ে একটা সুযোগ প্রত্যাশা করে। আজ ঈশার জায়গায় তুমি থাকলেও হয়তো এটাই করতে। মানে, তুমি কি বলতে চাইছো? আমি ঈশার সাথে গিয়ে কথা বলি? হুম। কারণ ঈশা নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর যে নিজের ভুলটা বুঝতে পারে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। হুম, কিন্তু আমি ওকে আবার কোথায় পাবো? অয়ন নিজের কথাটা বলে শেষ করতেই সারপ্রাইজলি অয়নের রুমের দরজার সামনে থেকে ঈশার কণ্ঠস্বর ভেসে এলো। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তো আমি। আমাকে খুঁজতে হবে না কখনো, আমি তোমার বুকের বাম পাশে সব সময় থাকি। ঈশার কণ্ঠস্বর অয়নের কানে আসতেই অয়ন ঘাড় ঘুরিয়ে ঈশার দিকে দৃষ্টিপাত করল। ঈশার চোখে মুখে ক্লান্তির ছাপের পাশাপাশি নোনা জলও জমেছে ঈশার চোখের কোণে। ঈশার চোখে নোনা জল দেখে অয়ন বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঈশার দিকে নিজের হাতজোড়া বাড়িয়ে দিতেই ঈশা অয়নের বুকে প্রায় উড়ে উড়ে ছুটে এলো। ঈশা অয়নের বুকে আসতেই অয়ন ঈশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশা অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অয়ন নিজেও ঈশার সাথে কান্না করছে। অয়ন বুকটা যেন ফেটে যাচ্ছে আজ। প্রিয়জনকে আবার ফিরে পাওয়া যতটা না খুশির, তার থেকেও বেশি কষ্টের। কারণ প্রিয়জন হারিয়ে যাবার পেছনের কারণটা সেই সময় প্রকট আকার ধারণ করে। অয়ন ঈশাকে এমন করে জড়িয়ে ধরে একে অপরের জন্য পাগলের মতো কান্না করছে। এই দৃশ্যটা দেখার পর মিমও কান্না চলে আসলো। মিম অয়নকে উদ্দেশ্য করে বলল, হয়েছে তো, আর কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না। এখন আপনাদের দুজনের চার হাত এক করে দিতে হবে। কিন্তু আমি সবার আগে আমার বাবা মায়ের কাছে যেতে চাই। হুম, যাও। ঈশাকেও সাথে করে নিয়ে যাও। আর এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর কোনো কষ্ট ঈশাকে দিও না। তোমরা সুখে থেকো। মিম, আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। ঈশার সাথে তুমি কথা বলেছো আর এখানে নিয়ে এসেছো। কি করব বলো? তোমার মুখে হাসি রেখা দেখার জন্য বড্ড লোভ আমার। তাই আমি নিজের সবটাই ম্যানেজ করেছি। অনেক করেছো আমার জন্য। সত্যি আমি এই পরিবারের কাছে সারাটা জীবন ঋণী হয়ে থাকবো। আরে এসব কিছু না, সব কিছুই বিধাতার ইচ্ছে। অয়ন সেই দিনকেই ঈশাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। অয়ন আজ অনেক মাস পর নিজের বাড়ি ফিরেছে। অয়নের বাবা মা নিজেদের সন্তানকে আবার নিজেদের কাছে পেয়ে খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অয়নের সব সত্যি জানার পর অয়নের বাবা মা অয়নকে পাগলের মতো খোঁজ করে, আর সেই সাথে ঈশা নিজেও খোঁজে অয়নকে। অবশেষে নিয়তি অয়ন আর ঈশাকে মিলিয়ে দিল। রাতের দিকে অয়ন খাবার খাওয়া শেষ করে নিজের রুমে এসে ভাবলো মিমকে একটা কল করা উচিত। অয়ন নিজের ভাবনা মতো মিমকে কল করলো। দুবার রিং হবার পর মিম কলটা পিক করলো। মিম কলটা পিক করতেই অয়ন চমকে গিয়ে মিমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মিম, কি হয়েছে তোমার? এমন বাড়ি কণ্ঠে কথা বলছো কেন? কোথায় ভারী? আমার কণ্ঠস্বর ঠিক আছে। তোমার কি অবস্থা? কিছুই ঠিক নেই। আমাকে মিথ্যে বলো না তুমি। সত্যি করে বলো কি হয়েছে। কি হবে? কিছুই না। আমার অনেক স্বপ্ন ছিল, বুকের মাঝে অনেক মিথ্যা স্বপ্ন বুনেছিলাম আমি। আজ সে সব কিছু মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমি একা হয়ে গেছি অয়ন, বড্ড একা। বড্ড একা মানে? আমি আছি তো তোমার পাশে।
একটু বন্ধুর মতো সারা জীবন তোমার পাশে থাকবো আমি। কিসের ভয় করছো তুমি? তুমি আমার যতটাই পাশে থাকো না কেন, আমি যেটা চেয়েছি সেটা কখনো আমি পাবো না। অয়ন, তোমাকে না যেই নারী নিজের জীবনে পাবে, সত্যি সে অনেক ভাগ্যবতী হবে। মিম প্লিজ এসব কথা বলো না। দেখো বিধাতা সকলের জন্য কাউকে না কাউকে রেখেছে। দেখবে তুমি আমার থেকেও বেস্ট কাউকে পাবে তুমি। হুম। এখনো মন খারাপ করে থাকবে? না, কোথায়, আমি হাসছি, আমার কোনো মন খারাপ নেই। পাগলি একটা। শোনো, বিয়ের 7 দিন আগে থেকে তুমি আসবে আমাদের বাড়িতে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমরা সবাই মিলে অনেক মজা করব। ঠিক আছে, আমি আসবো। ওকে, তো এখন রাখছি তাহলে। অয়ন, শোনো না, একটু কথা ছিল তোমার সাথে। কি কথা বলো? তুমি সত্যি মন থেকে খুশি তো ঈশাকে পেয়ে? হুম, খুশি। ঈশা আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসাকে পেয়ে খুশি কেন হব না বলো? খুব খুশি আমি। অয়ন মিমের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিল। এই সমাজের প্রতিটা মানুষ ভালোবাসা চায়, কেউ পায় তো কেউ হারায়। মিম চাইলে অয়নের থেকে ঈশাকে আরও দূরে রাখতে পারত, কিন্তু ভালোবাসা মানে ভোগ নয়, ত্যাগ। মিম নিজের বুকে পাথর চাপা দিয়ে অয়নকে খুশি করলো। ভালোবাসা এতটাই শক্তিশালী হতে হবে যেটায় তৃতীয় কেউ আসতে পারবে না দুজনের মাঝে। তবে অতিরিক্ত বিশ্বাস করা আবার উচিত নয়। অয়ন আর ঈশার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। অতঃপর আর কি, অয়ন আর ঈশার বিয়েটা হয়ে গেল। অয়ন আর ঈশার বিয়েতে আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই আসবেন।